গত বছরের জুলাই আগস্টে সংঘটিত গণ অভ্যুত্থানের গণহত্যার অভিযোগ হওয়া মামলায় 2 পুলিশ সদস্য সহ আরও 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া একজন পুলিশ কনস্টেবলকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। রোববার জুলাই গণহত্যার মামলায় মিরপুর, রামপুরা ও উত্তরার ঘটনায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। জুলাই আগস্টে গণ অভ্যুত্থান চলাকালে সংঘটিত সবচেয়ে বেশি নৃশংসতার ঘটনা সংক্রান্ত কয়েকটি মামলার তদন্ত এই মাসেই শেষ হচ্ছে উল্লেখ করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, এখন পর্যন্ত 18 মামলায় 115 জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে। এর মধ্যে 52 জন আওয়ামী লীগের নেতাকর্মী, 45 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং 9 জন সাবেক সেনা কর্মকর্তা। মোট আসামির মধ্যে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন 35 জন। রোববার এসব মামলার তদন্তের অগ্রগতি জানতে চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউটর গাজী MH তামিম জানান, এ মাসের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট দাখিল করা হবে। প্রসিকিউটর BM সুলতান মাহমুদ জানান, জুলাই আগস্টের গণহত্যার মামলায় মিরপুর, রামপুরা, উত্তরার ঘটনায় নতুন করে 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে 2 জন পুলিশ সদস্য এবং 5 জন আওয়ামী লীগের নেতাকর্মী। এছাড়া 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে নির্বিচারে গুলির সঙ্গে জড়িত পুলিশ কনস্টেবল সুজনকে 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল।